দেশে একটা পরিবর্তন এসেছে, তবে পরিবর্তনটা এতটা কঠিন এক পরিবর্তন হয়েছে। অতীতে 53 বছরে বাংলাদেশে অনেক পরিবর্তন হয়েছে, কোন পরিবর্তনের পরে সরকার প্রধানকে দেশ ছেড়ে পালাতে হয় না। এবারের পরিবর্তনের পরে দেশে থাকতে পারলেন না উনি। শুনলাম দুপুরের খাবার প্রস্তুত, খাবারেরও সময় হয়ে গেছে, কপালে লোকমা নাই। যুবকরা দেখলাম যে ফ্রিজ থেকে বড় বড় আইর মাছ, বোয়াল মাছ বের করে দৌড়াইতেছে। আমি একটু টেনশনে ছিলাম যে এত বড় আইর মাছ কোন ফ্রিজে ধরে রে। আর জাতিকে বলছে কি যে কাঁঠালের বিচি খাও, কাঁঠালের বিচি খাও। কথা ঠিক না বেঠিক? এতটা করুণ পরিণতি তার কেন হয়েছে? মৌলিকভাবে দুটা কারণ চিহ্নিত করা যায়। প্রধান কারণ হচ্ছে গত 16 বছরে এই সরকার, ফ্যাসিস্ট হাসিনা সরকার সবচাইতে বেশি জুলুম করেছে আলেমদের উপরে। আমি নিজে 3-3 তার জুলুমের শিকার। আল্লামা মুফতি আমিন রহিমাহুল্লাহ যখন ছিলেন 11তে, হেফাজতের আন্দোলন, লং মার্চ, অবরোধের পরে 13-14, এবার যখন মোদি বিরোধী আন্দোলন হলো সবার আগে ঢাকায় আমারে, তারপর 2.5 বছর ছাড়ে না। 2600 ওলামায়ে কেরাম, ছাত্র জনতা, টুপি দাড়িওয়ালা 2 থেকে 3 বছর পর্যন্ত কারাগারে নির্যাতন ভোগ করেছে। সবচাইতে বেশি জুলুমের শিকার হয়েছে ওলামায়ে কেরাম। আলেমদের অপরাধ, আপনাদের কেউ কেউ বলতে পারে হুজুর আপনারা অপরাধী। হ্যাঁ, আমরা অপরাধী। তবে অপরাধ কি করেছি? আমরা 1 নাম্বার অপরাধ করেছি, ভালো করে বুঝবেন। আমাদের 1 নাম্বার অপরাধ কি ছিল এবার? যে আমরা মোদি, নরেন্দ্র মোদিকে বাংলাদেশে স্বাগত জানাতে পারি নাই। আমরা কি করে তাকে স্বাগত জানাবো? আমরা যখন দেখি গুজরাটের নিরীহ মুসলমানদের রক্ত কসাই মোদির হাতে আর দাঁতে লেগে আছে, এমন একটা লোককে আমরা বাংলাদেশে স্বাগত জানাতে পারি না। এটা কি আমাদের অপরাধ? আমার চাইতে আপনারা ভালো জানবেন, আপনারা পত্র পত্রিকা পড়েন, ভালো জানবার কথা। 2 সহদর বোন ফ্রিজে গরুর গোশত রাখবার কারণে ধর্ষণের শিকার হয়েছে তার রাষ্ট্রে। গরু জবাই করবেন কোন কোন অঙ্গ রাজ্যে 9 বছরের জেল। এক বয়োবৃদ্ধ মানুষ গরু বিক্রি করতে বাজারে নিয়ে যাবে, তাকে ধরে এতটা হেনস্থা এবং টর্চার করা হয়েছে মোদির আমলে। মসজিদে আজান বন্ধ, উগ্র হিন্দুত্ববাদীরা মসজিদের মিনারায় উঠে গেরুয়া পতাকা টানিয়ে মসজিদের অবমাননা করেছে। 400 বছর পুরনো বাবরি মসজিদকে তারা শহীদ করে দিয়েছে। এমন একজন উগ্রবাদী সাম্প্রদায়িক শাসক শান্তিপ্রিয় বাংলাদেশে, শান্তিপ্রিয় জনতার দেশ বাংলাদেশে ওলামায়ে কেরাম স্বাগত জানাতে পারে না। আমাদের এটাই অপরাধ। আমাদের অপরাধ ছিল, আমরা বলেছি ভাস্কর্যের নামে মূর্তি বানিয়ে বাংলাদেশের পরিচয় বদলে দেওয়া যাবে না। তারা বাংলাদেশের পরিচয় বদলে দিতে চেয়েছিল। একটা মুসলিম দেশ এটাকে মূর্তির দেশে পরিণত করতে চেয়েছিল। মসজিদের শহর ঢাকার শহরের পরিচয় বদলে দিয়েছে। মোড়ে মোড়ে মূর্তি, মোড়ে মোড়ে ভাস্কর্যের
নামে মূর্তি মূর্তি নির্মাণ করে মসজিদের শহর ঢাকার পরিচয় বদলে দিতে চেয়েছে। মূর্তি বানিয়ে মুসলমানদের ঈমান ক্ষতিগ্রস্ত করবে, বেঈমান বানানোর ষড়যন্ত্র করবে। আলেমরা বরদাস্ত করতে পারে নাই, বিরোধিতা করেছে। এটা কি আলেমদের অপরাধ? বারো থেকে শিক্ষা ব্যবস্থাকে বিকৃত করার ষড়যন্ত্র হয়েছে। শিক্ষা ব্যবস্থাকে ইসলাম শিক্ষা সিলেবাস থেকে ইসলামকে বাদ দিতে দিতে ইসলামবাদ এখন কুফরি মতবাদ, বিধর্মীদের কালচার, এমনকি ডারউইনিজম। ডারউইন বলে মানুষ বানর থেকে তৈরি, এই ধরনের অনুর্বর মস্তিষ্কের চিন্তা ভাবনাও আমাদের শিক্ষা পাঠ্যক্রমে এসছে। কথা ঠিক না বেঠিক? সর্বশেষ ট্রান্সজেন্ডার। ট্রান্সজেন্ডার, আল্লাহ মাফ করুন, আপনারা এগুলো শুনেছেন ওলামাদের জবান থেকে। একজন নারী সে মনে মনে সিদ্ধান্ত নিলেই পুরুষ হয়ে যাবে। একজন পুরুষ মনে মনে সিদ্ধান্ত নিলে নারী হয়ে যাবে, হালকা একটু সার্জারি করবে, তাকে আবার নারীর মর্যাদা দিতে হবে এই পুরুষকে। ওই বিকৃত নারীকে আবার পুরুষের মর্যাদা দিতে হবে। এই অভিশপ্ত সমকামিতাকে বৈধতা দেবার মতো অভিশপ্ত ট্রান্সজেন্ডার মতবাদের বিরুদ্ধে আলেমরা কথা বলেছে। এটা কি আলেমদের অপরাধ? তোমরা মনে করেছো আলেমদের মারলে ভারত খুশি হয়, আলেমদের মারলে পশ্চিমারা খুশি হয়। আমাদের মেরে ধরে ক্ষমতায় থাকতে চেয়েছে। আলেমরা জেলখানায় বসে শেষ রাতে, রাত 12টার পরে আলেমদের এক এক কামরা, এক এক কক্ষ থেকে, এক এক সেল থেকে কান্নার আওয়াজ বেড়ে আসতো। কেউ তেলাওয়াত করতেছে আর কাঁদতেছে দাঁড়ায় নামাজে, কেউ রুকুতে কাঁদতেছে, কেউ সাজদায় পড়ে কাঁদতেছে। তারা মনে করেছে এগুলো তো পশ্চিমারা শোনে না, কেউ শোনে না, জাতি জনগণ শোনে না, ওরা জেলখানায় থাক, আমরা নিরাপদে থাকবো। কিন্তু আমাদের আল্লাহ ঠিকই শুনেছে। এতটা জুলুম হয়েছে এবার জেলের ভেতরে আলেমদের উপরে। আলেমরা শুধু জেলে ছিল না, জেলের ভেতরে সেল, ফাঁসির সেলে 24 ঘন্টা আলেমদেরকে বন্দী করে রাখতো, তালাবদ্ধ করে রাখতো। আমরা জানালা দিয়ে দেখতাম জেলখানা একটা বিশাল এরিয়া, সুন্দর এরিয়া। খুনের মামলার আসামি, চুরির মামলার আসামি, ধর্ষণের মামলার আসামি, মাদকের মামলার আসামি পুরো জেলখানা ঘুরে বেড়াইতেছে। আর আলেমদের একটা ফাঁসির সেলে 24 ঘন্টা তালাবদ্ধ করে রাখছে। আলেমদেরকে আইসোলেট, পুরা বিচ্ছিন্ন করে দিয়েছে পরিবার থেকে, পুরা বিচ্ছিন্ন করে দিয়েছে। আমরা জানতাম না, আমাদের পরিবারও জানতো না আমরা কোথায় আছি। এক এক আলেমকে 1.5 থেকে 2 মাস পর্যন্ত রিমান্ড খাটতে হয়েছে। রিমান্ডে টর্চার করা হয়েছে ওলামাদের উপরে। রিমান্ডে অনেক আলেমকে স্টাম্প দিয়ে পিটানো হয়েছে, হাত বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছে। এতটা টর্চার কোন কাফের বেঈমানের দেশেও আলেমদের উপর হয়েছে কিনা আমার জানা নাই। জুলুম করেছো, ছাত্র জনতার আন্দোলনে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। এই বর্ণনা রাত দিন শেষ হয়ে যাবে বর্ণনা করতে গেলে। আমি তো এই জন্যই বলছি তোমাদের পরিণতি এমন কেন হয়েছে। এজন্যই হয়েছে তোমরা আলেমদের, নিরীহ আলেমদের উপরে জুলুম করেছ। আমি তো ব্যক্তিগতভাবে কম বেশি সকলেই হয়তো বা জানেন, আমার জেলখানায় যখন আমার অবস্থান 3 থেকে 3.5 মাস হবে, হঠাৎ একদিন সকালবেলা শুনলাম বাবার ইন্তেকাল হয়ে গেছে। আমাদেরকে দুনিয়া থেকে বিচ্ছিন্ন করে কেমনে রাখছে জানেন? তখন লকডাউন চলতেছিল, করোনা ভাইরাস। লকডাউনে জেলের বন্দীদের সঙ্গে
তার আত্মীয় স্বজনের সাক্ষাৎ বন্ধ। জেলের ভেতরে বন্দীরা অস্থির হয়ে গেলেন যে মামলা মোকদ্দমার কি খবর, বাড়িঘরের কি খবর। এমনকি আমাদের মাওলানা মুফতি ফখরুল ইসলাম একজন আছেন, তার ছেলে মারা গেছে এই খবরটাও সে পায় নাই। জেলের ভেতরে এই খবরটা কথাকে দেওয়া হয় নাই। বাবার ইন্তেকাল হয়ে গেছে, সকালবেলায় শুনলাম আলেম ওলামারা বড় কষ্ট করে 8 ঘন্টার পেরোলে মুক্তির ব্যবস্থা করলেন। সকাল 8টায় আমাকে গাজীপুর হাই সিকিউরিটি থেকে নিয়ে আসবে, জোহরের পরে জানাজা হবে। জানাজা কোথায় হবে আমি এগুলো কিচ্ছু জানি না। আমাকে শুধু বলা হয়েছে বাবা মারা গেছে আপনার, আপনি 8 ঘন্টার পেরোলে মুক্তি পাবেন। সকাল 8টায় একটু আগে বয়ান করলেন মাওলানা জুনায়েদ আল হাবিব সাহেব, উনি আমার পাশের কামরায় ছিলেন। অনেক বড় বড় আলেমরা তখন সেখানে ছিলেন। 8টায় আমাকে এনে বসায় রাখলেন, আর সেই আমাকে নিয়ে তারা রওনা হয়েছে রাত 8টায়। আমি তো জেলে বসে যখন বাবার মৃত্যুর সংবাদ পেয়েছি, আমার অবস্থাটা কেমন ছিল। ওরা বলে দিয়েছে জোহরের পরে উনি আসবে, আপনারা লোকজন জড়ো করেন, জানাজা পড়াই দিবেন। লোকেরা জোহরের পর থেকে অপেক্ষা করে, আমি আর রাত 11টায় এসে আমি গৌরীপুর নেমেছি। জোহরের পর থেকে রাত 11টা পর্যন্ত লোকজন মাঠে দাঁড়ায় আছে, কখন আসবে, কখন জানাজা পড়াবো। হাতে হাত করা লাগায় আমার একটা বিশাল গাড়িতে উঠাইছে, আগে পিছে সিকিউরিটি। আমি কি লাশ হিসেবে আসছি না মানুষ আমার এখনো মনে পড়তেছে না, জীবিত না লাশ আমার এখনো মনে পড়তেছে না। অথচ তাদের এটা ছিল এক ধরনের ষড়যন্ত্র যে জোহরের পরে জানাজার টাইম দিব নাকি রাত 12টায় নিয়ে আসবো, যাতে কেউ ওনার পিছনে জানাজার নামাজ পড়তে না পারে। গ্রেফতার হওয়ার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে একটা কন্যা সন্তান দান করেন। আমার কাছে তো খোঁজ খবর নাই। বাবার জানাজায় যখন আসছি তো লোকেরা আমার হাতে আমার মেয়েটাকে উঠাই দিতে চেষ্টা করছে, আমার তো হাত কড়া পড়ানো। মানুষ মনে করছে উনি তো মেয়েটাকে ধরে না কেন, আমি ধরবো কেমনে, আমি ধরলে তো হাত করায় সে ব্যথা পাবে, মাত্র নবজাতক। গ্রেফতার করেও গত বছর এই দিনে আমি মুক্তি পেয়েছি, এখনো সুস্থ হতে পারি নাই। মানসিক, শারীরিক, পারিপার্শ্বিক এতটা কষ্ট তারা দিয়েছে। যাও এখন তোমরা দেশে দেশে ঘুরে বেড়াও, আল্লাহর কসম পৃথিবীর কোন দেশে সে আশ্রয় পাবে না। ঘুরতে থাকো আর রিফিউজির মতো, তোমার কপালে কি আছে দেখা যাক। একটা পরিবর্তন দেশে আসছে, এই পরিবর্তন দরকার ছিল। জেল থেকে মুক্তি পেয়েছি বটে, কিন্তু খোলা আকাশের নিচেও নিজেকে বন্দী মনে হতো। 30টা 40টা মামলা, সপ্তাহে 2 থেকে 3 দিন হাজিরা, প্রোগ্রামে যাব, এই বাধা ওই বাধা, কত রকমের কত সমস্যা। মুক্ত হয়েও মুক্তি পাইনি। মাঝে মধ্যে মনে হতো এই কেমনে চলবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন এক ব্যবস্থা করে দিলেন, আরেকটু যদি ছাত্র জনতা তাকে বাগে পেত, পালাবার পথ খুঁজে পেত না। আমরা তো ভাবছি এত বাহাদুর, এত দাম্ভিকতা দেখাইছে, অহংকার দেখাইছে, ওরা পালাবে না। বলতো না বলাবো না। সত্যি মনে করছি যে এত বাহাদুর পালায় কেমনে। এখনো কোন জায়গায় মাটির গর্তে লুকায় আছে, ওদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। যদি পাওয়া যায় এই সরকারের বাহিনী মাটির নিচ থেকে টেনে টেনে ধরে ওদের বিচার করবে। আপনাদের ভালো লাগুক আর মন্দ লাগুক, পরিণতি তাদের ভোগ করতে হবে। জুলুম করেছে, এই জমিনেই তাদের বিচার হবে, তাদের এই বিচার কেউ ঠেকাতে পারবে না।
দ্বিতীয় তাদের অপরাধ ছিল জনগণের সম্পদ চুরি করা। আমার যুবকরা বলবে, হুজুর আমার পকেট থেকে কেউ চুরি করে দেয়। আরে তোমার টাকা চুরি করে তো তারা লক্ষ কোটি টাকা পাচার করেছে। তুমি মোবাইলে কথা বলো, আলাপ করো, যাও একটা পার্সেন্টেজ গভর্নমেন্টে জমা হয়, আর ওরা এগুলো লুটে ফুটে খায়। তুমি চাউল কিনো, এর থেকেও একটা পার্সেন্টেজ ওরা পায়। তুমি পানি খেলেও পায়। তুমি কাপড় কিনলেও এখান থেকে একটা ভ্যাট কাস্টম তার রাষ্ট্রীয় কোষাগারে জমা হয়। কতটা পাচার করেছে একটা কোম্পানি। ব্যাংকগুলো লুটে প্রায় 52,000 কোটি টাকা ঋণ নিয়েছে। আমি নিজে দেখেছি ঢাকার মতিঝিলে, এই যুবকদের দেখেছি। শেয়ার বাজার লুট হয়ে যাওয়ার পরে এই যুবকরা গায়ে কেরোসিন দিয়ে আত্মহত্যা করবার চেষ্টা করেছে। এতটা দুর্নীতি, এতটা চুরি কিভাবে করেছে? তারা মনে করেছে কোনোদিন আমাদের ক্ষমতা ছাড়তে হবে না। উনি মারা গেলে ওনার মেয়ে কিংবা ছেলে হবে, না হয় ওনার বোন হবে। আমরা সালতানাত, রাজতন্ত্র কায়েম করে ফেলবো। কোনোদিন যেহেতু ক্ষমতা ছাড়তে হবে না, ইচ্ছা মতো চুরি করো। কিন্তু ছাড়তে হয়েছে। দুইটা তাদের মূল অপরাধ ছিল। দেশটা পরিবর্তন হয়েছে। এখন শুধু পরিবর্তন করলেই শান্তি আসবে না, দেশটাকে পুনর্গঠন করার দরকার আছে। আছে না নাই? আপনাদের কষ্ট হচ্ছে? আবার আধা ঘন্টার সময় শেষ হয়ে গেছে। একটু যদি পিছনে বসতেন, না দাঁড়াই থেকে, একটু কষ্ট করে। ছাত্ররা পিছনে বসে, একটু পিছনে জায়গা আছে, একটু একটু। আমার সময় আর বেশি নাই, আমি এমনই শেষ করে দেব। এগুলো যা আপনাদের কারগুজারি শোনাইলাম, এখন আসল পয়েন্টে যাওয়ার দরকার আছে না নাই? এখন রাষ্ট্রটাকে মেরামত করা লাগবে, সংস্কার করা লাগবে। যেহেতু ওলামা পরিষদ, আমি আলেমদের হাতে ধরে পায়ে ধরে বিনীত অনুরোধ করতেছি, আপনি যদি রাষ্ট্র পরিবর্তন না হতো তো এখানে এসে আমি স্বাধীনভাবে কথাও বলতে পারতাম না, আর আপনারাও স্বাধীনভাবে কাজও করতে পারতেন না। এখানে মূর্তির পক্ষের কাউকে প্রধান অতিথি করতে হতো। কথা ঠিক না বেঠিক? সকাল বিকাল ওই ফাসেক ফজ্জারের ঘরে না দৌড়াইলে মাহফিলে অনুমতিও পেতেন না। দেশে যেহেতু পরিবর্তন আসছে, এমন করে পুনর্গঠন করেন যাতে আগামীতে কোন মাহফিলে, কোন তাফসির মাহফিলে, কোন সিরাত মাহফিলে কোন শাসক বাধা দেওয়ার সাহস না পায়। আমার মাহফিলে তুমি কেন প্রধান অতিথি হতে চাও? আমাকে বলো। তোমার সংগঠনের কোন মাহফিলে কোন আলেম তো গিয়ে প্রধান অতিথি হতে চায় না। আমার মাহফিলে তোমাকে কেন মাতব্বরি করতে হবে? তোমার কোন সভায় তো আমি গিয়ে মাতব্বরি করি না। কোরআনের মাহফিলগুলোতে, ইসলামী সম্মেলনগুলোকে তারা তাদের অসৎ চরিত্র সত্ত্বেও জাতির সামনে নিজের সৎ চরিত্র প্রকাশের একটা রাস্তা পেয়ে যায়। তাহলে মাহফিল আমি স্বাধীনভাবে ধর্মকর্ম কেমনে পালন করলাম যদি আমার ধর্মের প্রোগ্রামে তোমার মতো বখাটে, তোমার মতো একজন চোরকে আমি সম্মান দিতে হয়? আমি স্বাধীনভাবে ধর্ম পালন কিভাবে করতে পারলাম? আমরা পরিষ্কার বলেছি, উপদেষ্টাদেরও বলেছি, বাংলাদেশে মাহফিল হবে, কোথাও অনুমতির প্রয়োজন হবে না। যদি মাহফিলে কেউ অন্যায় করে, আইন আছে, মাহফিলে করুক, মসজিদে করুক, সে আইনে আপনারা ব্যবস্থা নেবেন। মাহফিলে কেন বাধা দেবেন? মাহফিলে কেন আপনাদের মতো চোরদেরকে আমাদের সম্মান দিতে হবে? ভবিষ্যতে যাতে এই পরিবর্তনের পরে কোন মাহফিলে কোন ফাসেক, কোন চোর, কোন অসৎ ব্যক্তিকে সম্মান না দিতে হয়, সেজন্য রাষ্ট্রকে সঠিকভাবে পুনর্গঠন করতে হবে। এখন রাষ্ট্রকে পুনর্গঠন করবেন কি দিয়া? রাষ্ট্রকে সংস্কার করবেন কি দিয়া? কোন ফর্মুলা আছে? মুসলমানদের কাছে আছে, আলেমদের কাছে আছে, তাদের কাছে নাই। বলে আমেরিকার ফর্মুলা নিয়ে আসেন, আপনাদের কষ্ট হচ্ছে না তো? ভারতের ফর্মুলা নিয়ে আসেন, রাশিয়ার ফর্মুলা নিয়ে আসেন, চায়নার ফর্মুলা নিয়ে আসেন, রাষ্ট্র সংস্কার হয়ে যাবে। আল্লামা মুফতি আমিন রহিমাহুল্লাহ, নাম শুনেছেন? আসলে শুনেছেন? বাড়ি আপনাদের জেলায়। কথা ঠিক না বেঠে? যদিও এখান থেকে অনেক দূরে, আপনাদের জেলা হওয়ার কারণে
একটা সম্পর্ক থাকার কথা না না থাকার কথা? আল্লামা মুফতি আমিন রহিমাউল্লাহকে বিবারের জনগণ সবচাইতে বেশি ভালোবাসতেন। 2001-এ গ্রেফতার হওয়ার পরে 6 জন শহীদ হয়েছে বিবারিয়াতে, কথা ঠিক না বেটি? আল্লামা মুফতি আমিন রহিমাউল্লাহ একটা ঘটনা বলতেন, আলেমরা জানেন এটা। এক লোকের হযরত খিজির আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ, আর সে জানতো হযরত খিজির কারোর জন্য দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। সে জড়ায় ধরছে, হুজুর আমার জন্য দোয়া করেন। কি দোয়া করবো? দোয়া করেন আমি যে বড় লোক হয়ে যাই। বড় লোক হওয়া জায়েজ না না জায়েজ? বলেন বলেন, জায়েজ না না জায়েজ? বড় লোক হইতে কোনো সমস্যা আছে? তবে বৈধ পন্থায় হওয়া লাগবে, আর সম্পদ বৈধ পন্থায় হালাল পন্থায় খরচ করা লাগবে, কথা ঠিক না বেঠিক? আচ্ছা ঠিক আছে, তোমার জন্য দোয়া করো, তুমি একটা মডেল নিয়ে আসো, ফর্মুলা নিয়ে আসো, নমুনা নিয়ে আসো। কার মতো বড় লোক হতে চাই? বেচারা আবার ঢাকার গুলশান বনানীতে লেকের পাড় দিয়ে ঘুরতেছে, বড় লোক খুঁজতেছে, কার মতো বড় লোক হবে। হঠাৎ দেখে বিশাল এক বাড়ি, সেই বাড়ি দেখে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এই বাড়ির মালিক। আবার চিন্তা করলো একটু খোঁজ খবর নিয়ে দেখি। খোঁজ খবর নিতে গিয়ে যখন জিজ্ঞেস করলো, ভাই আপনার মতো বড় লোক হতে চাই, আমার তো এই ঘটনা ঘটে গেছে, উনি দোয়া করবেন বড় লোক হয়ে যাব। এই লোক বলে, ভাই আমার মতো বড় লোক হয়েও না, এই শহরে আমার চাইতে কষ্টে কেউ নাই। মনটা খারাপ করে সামনে অগ্রসর হয়েছে, দেখে আরো সুন্দর আলিশান বাড়ি, এইটা ঠিক আছে, তার মতো বড় লোক হবো, তবে একটু খোঁজ খবর নিয়ে যাই। খোঁজ খবর নিতে গেছে, ওই লোক তার হাত ধরে বলে কি, ভাইরে আমার মতো বড় লোক হইও না, এই দেশে আমার চাইতে কষ্ট কেউ নাই। সামনে অগ্রসর হয়েছে। এবার আরো বড় বাড়ি, মালিক বসে আছে, সামনে বাচ্চারা খেলাধুলা করতেছে, আনন্দ ঘন পরিবেশ। এবার হয়েছে, আর জিজ্ঞেস করব না, জিজ্ঞেস করলেই ঝামেলা, এর মতো বড় লোক হতে চাই। চলে আসতেছে, আবার ভাবতেছে গত দুইটা তো জিজ্ঞেস করার কারণেই বাইচা গেছে, এটা তো জিজ্ঞেস করি না। আবার ফিরে গেছে গেটে, ভাই ভাই তো কি, আমার তো এই ঘটনা ঘটেছে, হযরত খিজিরের সঙ্গে দেখা, উনি দোয়া করবেন আমি আপনার মতো বড় লোক হয়ে যাব। খবরদার আমার মতো বড় লোক হয়েও না, এই দুনিয়াতে আমার চাইতে কষ্টে কেউ নাই। ধরো মিয়া, ঘটনা কি? ঘটনা শুনতে চাও? সন্ধ্যার পরে আসো। সন্ধ্যার পরে গেছে, টেবিলে বসে চা দিতেছে আর আলাপ করতেছে, বলতেছে, রে ভাই আমার মতো বড় লোক হতে চাও? আমি যে কতটা কষ্টে আছি তুমি জানো? কয় না, বলেন। কয় বেশ কিছুদিন আগে আমার স্ত্রী অসুস্থ হয়ে গেছে, ডাক্তার বলছে আর বাঁচবে না, মরে যাবে। আমি স্ত্রীর শয্যা পাশে বসে বসে কান্না করতেছি, হা হা প্রিয়তমা তোমাকে ছাড়া বাঁচবো না, এই সেই। স্ত্রী বলে, হা নাটক করার জায়গা পাও না, আমি আজকে বলে কালকে একজন বধূ সাজায় নিয়ে আসবা, আর তুমি বলো যে আমার এতটা ভালোবাসো। অনেক চেষ্টা করলাম বুঝাইতে, বুঝে না। পরে রাগে গুসায় মেডিকেলে গিয়া সার্জারি করে পুরুষাঙ্গ কেটে ফেলে দিয়ে স্ত্রীকে দেখাইলাম, দেখো আমার আর বিয়েরই প্রয়োজন হবে না, এখন তো বিশ্বাস করো আমি তোমারে ভালোবাসি। তো ভাইরে, স্ত্রী তো বিশ্বাস করছে, কিন্তু 2-4 দিন পরে আস্তে আস্তে সে সুস্থ হওয়া শুরু হয়েছে। এখন আমার স্ত্রী পুরা সুস্থ, আমি তো নিকাম্মা। সে কি করছে, এই যে বাচ্চাদের দেখতে পাইতেছে না, এগুলো একটা আমার না, চাকর বাকরদের সঙ্গে বেবিচার করে এই বাচ্চাদের জন্ম দিয়েছে। তুমি বাচ্চাদের দেখলে খুশি হও, আমি যখন বাচ্চাদের দেখি আমার কলিজা ফেটে টুকরা টুকরা হয়ে যায়। যারও সন্তানকে আমি নিজের সন্তান মনে করে অন্যের সন্তানকে কোলে পিঠে করে মানুষ করতেছি, এর চাইতে কষ্টের কি হয় বলো? সে বলে, বুঝছি, আমার আর বড় লোক হওয়া দরকার নেই, আমার মডেলও দরকার নেই, আমার নমুনাও দরকার নেই। আমেরিকাকে মডেল বানাইবা, দেখো ওই রাষ্ট্র যারও সন্তান দ্বারা ভরে গেছে। ভারত মডেল বানাবা, আর এগুলোর তো কোনো কিছুই নাই। 33 কোটি খোদা ওদের। আমি ভাবতাম কি, যে এটা মনে হয় মুসলমানরা ট্রল করে, 33 কোটি খোদা কেমনে হয়? তো বান্দারে কি খোদা, বান্দা কি খোদা জন্ম দিচ্ছে? নাহলে এত খোদা কোত্থেকে হয়? নিউজ 24 একটা টেলিভিশন চ্যানেলে আমার সঙ্গে টকশোতে এসছে সনাতন হিন্দু ধর্মের একজন এমপি, মেম্বার অফ পার্লামেন্ট। মূর্তি সংক্রান্ত বিতর্কে আমি যখন বললাম আমরা এক আল্লাহতে বিশ্বাস করি,
আমার কথার পরে সে বলে যে না না না, আমরা 33 কোটি দেবতাকে বিশ্বাস করি। আমি বললাম পৃথিবীতে তো অনেক জনশুমারি হয়েছে, আগে বলা হতো আদম শুমারি, আপনারা কি কখনো দেবতার খোদা শুমারি করছেন? কেমনে বুঝলেন? এত খোদা গুনলেন কেমনে বলেন দেখি? এখন আর জবাব দেয় না। 33 কোটি খোদার পূজা করে ওরা। আল্লাহ মাফ করুক। আমার কথা ভিন্ন দিকে চলে যাচ্ছে। একটা বুখারী শরীফের রিওয়ায়াত আমার জেনে চলে আসছে। এক সাহাবী পরবর্তীতে বলেন, আমরা কত বেকুফ ছিলাম। কত বেকুফ ছিল তোমরা? সফরে বের হইছি, রাস্তায় এক জায়গায় তাবু গাড়ছি, এখন রান্না বান্না করা লাগবে, তো চুলা বানাইতে হবে, না হলে ডেকচি রাখবো কোথায়? মাটিতে ডেকচি রেখে তো কি করা যায় না, রান্না বান্না করা যায় না। তো একজনকে পাঠাইছি যে 3টা পাথর নিয়ে আস। তো সে পাথর খুঁজতে গিয়ে দেখে যে একটা পাথর খুব সুন্দর, এটা আলাদা করে রাখছে। 3টা পাথর আইনা ডেকচির নিচে দিয়ে আগুন জ্বালাই দিছে, 3 পাথর আগুনে পড়তেছে, আরেকটা পাথর আলাদা করে রাখা কয় তুমি ভগবান। একই তো পাথর, 3টা যদি আগুনে পড়ে আরেকটা খোদা কেমনে হয়? খোদা কেমনে হয়? ভারতকে মডেল বানাবা, চীনকে রাশিয়াকে মডেল বানাবা, এগুলো একটাও মডেল হতে পারে না। এদের নিজের দেশে কোনো শান্তি নাই। চায়নার উন্নয়ন দেখে আমার দেশের মানুষ পুলকিত হয়, আশ্চর্য হয়। খোঁজ নিয়ে দেখো ওদের কোনো সামাজিক জীবন নাই, ওদের কোনো পারিবারিক জীবন নাই। পশুর মতো বেড়ে উঠে, ব্যবসাটাই বুঝেছে, আর ব্যবসা করতে হলে নরম ব্যবহার করতে হবে, এটা তাদের পলিসি। এটা তাদের আসল বিষয় নয়, আসল চরিত্র নয়। ফর্মুলা কারো কাছে নেই, আমাদের কাছে আছে। আল্লাহর নবীর আদর্শ দিয়ে যদি রাষ্ট্র সংস্কার করা হয়, পুনর্গঠন করা হয়, বাংলাদেশে শান্তি আসবে। আর না হয় এক চোরের হাত থেকে দেশ যাবে আরেক চোরের হাতে, এক ডাকাতের হাত থেকে দেশ যাবে আরেক ডাকাতের হাতে। আমি আমার যুবকদের বুঝাইতে পারি না যেগুলো কি বলেন। আরে একটা এক্সাম্পল তোমাদের দেই। এই যে কদিন পর পরে গোটা দুনিয়া রাসূলুল্লাহকে নিয়ে অবমাননাকর বক্তব্য, কটূক্তি আসে না? আসে না? কেন করে তারা? দেখেন এগুলো ১৫০০ বছর আগে মুহাম্মদ আরবি বিদায় নিয়ে গেছেন, এখন তাদের কটূক্তি কেন বন্ধ হয় নাই? কদিন আগে ভারতে এক রামগিরি নামক নরপশু অভিশপ্ত রাসূলুল্লাহকে নিয়ে যাচ্ছে তাই কটূক্তি করেছে। করেছে কি করে নাই? আমি শুধু এটা বলতে চাই, কেন করেছে? কেন কেন? তারা মূলত এই কটূক্তি করে এই মুসলমানদের যুবকদেরকে রাসূলুল্লাহ থেকে বিচ্ছিন্ন করতে চায়, তাদের অন্তর থেকে রাসূলুল্লাহর প্রেম ভালোবাসা দূর করতে চায়। কথা ঠিক না বেঠিক? তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে এমন এমন কথা বলে, আমাদের যুবকরা শুনে বলবে, ও আচ্ছা মুহাম্মদ এমন ছিলেন, তো ওনাকে আমি কেন মানব? নাস্তিক মুরতাদদের বড় কাজ হচ্ছে ইসলামের নানা বিষয় নিয়ে যুবকদের ভিতরে সন্দেহ সৃষ্টি করা। ভালো করে বুঝবেন তো হুজুর, ওরা এগুলো কেন করে? ওরা কেন করে জানেন? কেন তারা রাসূলুল্লাহর সম্পর্ক, রাসূলুল্লাহর সঙ্গে আমাদের সম্পর্ক, প্রেম ভালোবাসাকে শেষ করে দিতে চায়? তারা জানে এই মুসলমানদের ভেতরে যদি রাসূলের মহব্বত থাকে, এই মুসলমানদের ভেতরে যদি রাসূলুল্লাহর আদর্শ থাকে, এই মুসলমানকে পরাজিত করা যাবে না। আজকে গোটা দুনিয়ায় কাফের বেঈমান মুসলমানদের কাঁধে পা রেখে রাজত্ব করতেছে। আজকে রোহিঙ্গা মুসলমান বাংলাদেশে আশ্রয় নিয়েছে, আরাকানে থাকতে পারে নাই। কাশ্মীরের মুসলমান নির্যাতনের শিকার, উইগরের মুসলমান নির্যাতনের শিকার। সিরিয়াকে যুদ্ধক্ষেত্র বানিয়েছে পরা শক্তিগুলো, ইরাকে মুসলমান নির্যাতনের শিকার, ফিলিস্তিনে, লেবাননে সব জায়গায় মুসলমান নির্যাতনের শিকার। কেন জানেন? মুসলমান রাসূলুল্লাহর প্রতি মহব্বতের জায়গাটা দুর্বল করে ফেলেছে। তারা মনে করে এই মুসলমান যদি কোনোভাবে আবার রসুলকে মহব্বত করা শিখে, রসুলকে মহব্বত করে তাকে অনুসরণ করে, এই মুসলমানকে দাবিয়ে রাখা যাবে না। এটা মুসলমান যুবক বুঝে না। তোমার শক্তি হচ্ছে রসুলের মহব্বত, তোমার শক্তি হচ্ছে রসুলের অনুসরণ। আর কাফের বেঈমানরা তোমাকে রাসূলুল্লাহর মহব্বত আর রাসূলুল্লাহর অনুসরণ থেকে দূরে সরিয়ে দিতে চায়। কথা ঠিক না বেঠিক? এই জন্য আমি প্রায় বলি,
আলেমদের জন্য এটা চ্যালেঞ্জ। আমরা যখন রাসূলুল্লাহর আদর্শের কথা বলি তো অনেকেই বলে হুজুর এই যুগে রাসূলুল্লাহর আদর্শ কি বাস্তবায়ন করা সম্ভব? আপনারা মনে করেন কি সম্ভব না অসম্ভব? তাহলে হাত তুলে পাক্কা ওয়াদা করেন, হাত মুষ্টি বাঁধেন, রাসূলুল্লাহর আদর্শ বাস্তবায়নের চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আরো জোরে, রাসূলুল্লাহর সিরা, রাসূলুল্লাহর সুন্নাহ বাস্তবায়ন করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। পাক্কা ওয়াদা, পাক্কা ওয়াদা, মজবুত ওয়াদা। হাত নামান। ছোট্ট একটা দায়িত্ব আমি ওলামাদের দিয়ে যাই, এই সংগঠনকে দিয়ে যাই। ওনারা তো ওয়াদা করেছে আপনারা রাসূলুল্লাহর আদর্শ প্রতিষ্ঠিত হলে দুনিয়া আখেরাতে কিভাবে মানুষ লাভবান হবে, ব্যবসায় লাভবান হবে, চাকরিতে লাভবান হবে, রাজনীতিতে লাভবান হবে, অর্থনীতিতে লাভবান হবে, বিচার ব্যবস্থায় লাভবান হবে, গবেষণায় মুসলমান রাসূলুল্লাহর আদর্শ মানলে যে লাভবান হবে। আপনাদের জন্য চ্যালেঞ্জ হচ্ছে যুক্তি বাস্তবতার নিরিখে এই জাতিকে বুঝাইতে হবে। কথা ঠিক না বেঠিক? তাহলে এই মাহফিলগুলো কাজে আসবে। এই জাতি যদি না বুঝে যে তার প্রত্যেকটা কাজে রাসূলুল্লাহর সুন্নাহই তার জন্য কল্যাণকর, এই জাতি কালকে আপনাদের সঙ্গে আসবে না। এই জাতির যুবকরা, ছাত্র জনতা কোটার বিরুদ্ধে দাঁড়িয়ে যদি রক্ত দিতে পারে, মাদারেসা কওমিয়ার ৭৩ জন ছাত্র শহীদ হয়েছে, স্কুল কলেজের হাজারো ছাত্র শহীদ হয়েছে। আমি তো বলি এই জনতা, এই যুবকদেরকে যদি বোঝানো যায় আল্লাহর নবীর আদর্শ ধরো, আল্লাহর নবীর আদর্শ মানো, আল্লাহর নবীর সুন্নাহ মানো, আল্লাহর কসম দুনিয়া আখিরাতে তোমরা কল্যাণকর হবে। হ্যাঁ, কোটা প্রথা যদি বিলুপ্ত না হতো চাকরি পেতে না, দুনিয়ায় ক্ষতিগ্রস্ত হতে। কোটা প্রথা বিলুপ্ত হয়েছে, চাকরি পাবে, দুনিয়ায় ভালো থাকবে, পরকালে দুনিয়ায় ভালো থাকলেই পরকালে ভালো থাকা যায় না। রাসূলুল্লাহর আদর্শ ধরো, আদর্শ মানো, দুনিয়াতেও কল্যাণ, আখিরাতেও কল্যাণ। এই আলেম, এই ছাত্র জনতা, এই জাতির যুবকদের যদি বুঝাতে পারো, আমি তো বিশ্বাস করি জাতির যুবকরা যদি রাজনৈতিক দলের নেতাদের কথায় রক্ত দিতে পারে, এমপি মন্ত্রীর কথায় রক্ত দিতে পারে, কোটার জন্য রক্ত দিতে পারে, এই জাতির যুবকদের যদি বুঝাতে পারো, আল্লাহর কসম এই যুবকদের মধ্য থেকে বেলাল হাবশী তৈরি হবে, এই যুবকদের ভেতর থেকে তালহা তৈরি হবে, এই যুবকদের ভেতর থেকে হযরতে আবু বকরের আদর্শের সৈনিক তৈরি হবে, এই যুবকদের ভেতর থেকে হযরতে আলীর মতো বাহাদুর তৈরি হবে। আল্লাহর কসম, যুবক যখন বুঝবে বাতিলের মোকাবেলায় ময়দানে চাপিয়ে পড়বে, গোটা দুনিয়ার কাফের বেঈমান মুশরিক যুবকদের সামনে টিকতে পারবে না। বিষয়টা হয়েছে আমরা আমাদের ব্যর্থতার জায়গাটা, জাতিকে আমরা ইসলাম বুঝাইতে পারি নাই। এই জাতি মনে করে কি ইসলাম মেনে ব্যবসা করলে বড়লোক হওয়া যাবে না, এজন্য ব্যবসাটা করে ইসলামটা ছেড়ে দিয়া। যুবক মনে করে ইসলাম মেনে রাজনীতি করলে আমি তো নেতা হতে পারবো না, এজন্য রাজনীতি করে ইসলামটা বাদ দিয়া। বিচারক মনে করে আরে ইসলাম দিয়ে বিচার তো আমি চালাতে পারবো না, বিচার করে ইসলামটা বাদ দিয়ে। কে বলেছে তোমাদের? কে আছো পৃথিবীর বুদ্ধিজীবী? আসো, তোমরা তোমাদের তন্ত্র মন্ত্র দিয়ে কতদিন বিশ্ব শাসন করেছো, আর ইসলামের বিধান দিয়ে গোটা পৃথিবী হাজার বছর শাসিত হয়েছে। তোমরা কদিন রাষ্ট্র চালাও? বাংলাদেশ চালাবা? কদিন চালায় আছো? 53 বছর স্বাধীনভাবে কোনোদিন না, একটা সরকারও স্বাধীনভাবে রাষ্ট্র চালাইতে পারে নাই। যারা রাষ্ট্র চালিয়েছে চেয়ারে বসেছে, পশ্চিমাদের সেজদা করা ছাড়া রাষ্ট্র চালাইতে পারে নাই। আর আমরা মুসলমান যখন রাজত্ব করেছি, আমি তো বলি স্পেন, ইউরোপ দেখো 782 বছর মুসলমান শাসন করেছে। ভারত শুধুমাত্র মুঘলরা 400 বছর ভারত শাসন করেছে। তুমি যুবক যদি মনে করো রাজনীতি করবে, আমার আপত্তি নাই। আমি তোমাকে সেই পথ দেখিয়ে দিতে চাই যেই পথে রাজনীতি করে 56,000 বর্গ মাইলের বাংলাদেশ নয়, গোটা পৃথিবী শাসন করতে পারবে। আর যদি ইসলাম ছেড়ে রাজনীতি করো,
তাদের গোলামি করতে হবে, তাবেদারি করতে হবে, ইজ্জতের সঙ্গে রাষ্ট্র চালাতে পারবে না। কে বলেছে ব্যবসা করতে চাও? আজকে ইহুদিদের আঙ্গুলের ইশারা ছাড়া ব্যবসা করতে পারো না। ইহুদিদের আঙ্গুলের ইশারা ছাড়া ব্যবসা করতে পারো না। ইসলাম মেনে ব্যবসা করো, ইহুদিরা তোমার পদানত হবে। কে বলেছে মুসলমান যুবকদের এটা? ইসলাম ছেড়ে দিয়েছো, আজকে তোমার রক্তের কোনো মূল্য নাই। ইসলাম ছেড়ে দিয়েছো, তোমার বোনের ইজ্জতের কোনো মূল্য নাই। ইসলাম ছেড়ে দিয়েছো, মায়ের ইজ্জতের কোনো মূল্য নাই। তুমি বলবে হুজুর কে বলেছে নাই? তাকে দেখো আরাকানের মুসলমানদের দিকে, আমি নিজে কাছে থেকে দেখেছি। এক এক যুবক তারা খেয়ে আহত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে, তার চোখের পানি বন্ধ হয় না। সে বলেছে হুজুর আমি তো বর্ডার পেরিয়ে এসেছি, আমার বোনের ইজ্জত বাঁচাতে পারি নাই, আমার মায়ের ইজ্জত বাঁচাতে পারি নাই। ফিলিস্তিনে দেখো না, ফিলিস্তিনে তাকিয়ে দেখো না, হাজার হাজার শিশু হত্যা করা হয়েছে। আজকে গাজ্জার মসজিদ থেকে আজানের আওয়াজ আসে না, কান্নার আওয়াজ আসে। গাজ্জাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। আজকে স্বাধীন রাষ্ট্র কাশ্মীরকে তারা পরাধীন বানিয়ে রেখেছে। উইগরের মুসলমানরা জানামাজ রাখতে পারে না, কোরআন রাখতে পারে না। ইরাকে নারীদের কান্নার আওয়াজ ভেসে আসে। দর্শন আর ব্যভিচারের কারণে তাদের কান্না চলতেই থাকে। তুমি যদি মনে করো তুমি ভালো আছো, আল্লাহর কসম ভালো নেই। তোমার চতুর্দিকে দুশ্মন, আরেক দিকে বঙ্গোপসাগর। তোমার শক্তি রসুলের প্রেম, রসুলের ভালোবাসা। এজন্য তোমার দুশ্মনরা তোমার নবীকে নিয়ে কটূক্তি করে। রসুলের ভালোবাসা ইসলাম যদি ধরো, আল্লাহর কসম করে বলি দুর্বল হতে পারি। কাফেরদের সামনে কখনো মাথা নত করতে হবে না। ইসলাম যদি না ধরো, ইসলাম যদি না মানো, কাল যখন তারা চূড়ান্ত আক্রমণ করবে নিজের ইজ্জত বাঁচাতে পারবে না, মা বোনের ইজ্জত বাঁচাতে পারবে না। আমার অনুরোধ আলেম ওলামাদের উপরে, লাখ লোকের জমায়েত মাশাআল্লাহ ভালো, কিন্তু ইসলাম আসবে আপনাদের এক এক ছাত্র, এক এক যুবকের কাছে মেহনতের মাধ্যমে। তাদের সামনে ইসলামের সৌন্দর্য, ইসলামের ন্যায় ইনসাফ, ইসলামের সাম্যের বাণী, ইসলামের সৌন্দর্য তুলে ধরতে হবে। যদি এটা করেন আপনারা, আপনাদের এই সংগঠন শতভাগ সফল। শুধু বৎসরে একবার আয়োজনেই আপনাদের দায়িত্ব শেষ হয়ে যাবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওলামা পরিষদকে কবুল করে নিন, ওলামা পরিষদের সকল সদস্যদের কবুল করে নিন, আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দ্বীনের জন্য কবুল করে নিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লা